বন্ধুরা, আমড়ার আচার বানানোর জন্য আমি গাছ থেকে আমড়া পেড়ে নিয়েছি। আমড়ার মুখিগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি আমড়াটাকে। এইবার আমড়াটাকে এইভাবে দু চেলা করে কাটতে হবে। এইভাবে কেটে নিতে হবে আমড়াটাকে, এইভাবে। আর আমি আমড়াগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। আজকে আমি দু রকম পদ্ধতিতে আচার বানাবো। এইটা করব আমি ঝাল আচার, আর এই আমড়াটা করব আমি মিষ্টি আচার। তো সবটাই তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই। যেটা ঝাল আচার করব ওখানে নুনের পরিমাণটা আমার বেশি লাগবে। নুনে মাখিয়ে আমাকে 4 থেকে 5 ঘন্টা মতো এটাকে ঢেকে রেখে দিতে হবে। নুনেতে এটা ভিজবে, ভিজে যে জলটা বেরোবে সেই থেকে আমি সুন্দর করে মশলা দিয়ে আচার বানাবো, ঝাল আচারটা। নুন দিয়ে রাখলাম। এবার আমি এটা চাপা দিয়ে দেব। তো আমার 4 থেকে 5 ঘন্টা এটা চাপা দেওয়া থাক। আমরা মিষ্টি আচার যেটা বানাবো সেটার মধ্যেও আমি নুন মাখিয়ে দিলাম, আর দেব হলুদ গুঁড়ো। এটা মাখিয়ে আমাকে রোদে রেখে দিতে হবে, জলটা যাতে ঝরে যায়। একটা জায়গার উপর বসিয়ে আমি এটা রেখে দেবো, আর রোদে রেখে দেবো যাতে একটু শুকনো হয়ে যায় আমড়াটা। সারাদিনের রোদ পেলে আমড়াটা খুব সুন্দর মজে থাকবে। এটা মিষ্টি আচার বানানোর জন্য খুব সুবিধা হবে। দেখো বন্ধুরা, 4-5 ঘন্টা ভিজিয়ে রাখার পর কতটা জল বেরিয়েছে। দেখো, এই দেখো জল, দেখছো? এই আচারটা কিন্তু আমি ঝাল আচার বানাবো, ঠিক আছে? দেখতে থাকো। এবার মশলাটা ভেজে নেব, তাই অন করে দিলাম সুইচটা। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতাগুলো ছিঁড়ে দিয়েছি। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এর সাথে ধনেগুলো দিয়ে দেবো। দিয়ে নাড়তে থাকবো। যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি জিরেগুলো দিয়ে দেবো। হালকা ভাজা ভাজা হয়ে এসছে, এবার কিন্তু আমি জিরেগুলো দিয়ে দেবো। মশলাগুলো আমার ভাজা হয়ে এসছে, স্মেল বেরিয়েছে। তারপরে আমি সর্ষে অ্যাড করব। সর্ষের পরিমাণটা কিন্তু ঝাল আচার বানানোর জন্য একটু বেশি লাগবে বন্ধুরা। সব মশলা আমি একসাথে ভেজে নেব। মশলাটা কিন্তু
আমার এবার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। একটু ঠান্ডা হলে মিক্সিং বলে করে এটা বেলে নেব। মশলাটাকে আমি মিক্সচার মেশিনে ঢেলে নিই। এই আমগুলো এবার আমি এই থালাতে তুলে নেব, নিয়ে আপনাদের দেখাচ্ছি যে তলায় কতটা পরিমাণ জল বেরিয়েছে নুন দেওয়ার ফলে। দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে। এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো। এবার 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, কারণ এটা ঝাল আছে যেহেতু, আর হলুদ গুঁড়ো, আর দেব সরষের তেল। ঝাল আচারে তো সরষের তেলটা একটু বেশি লাগবে। এবার এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। কালারটা একবার দেখুন। এবার আমি আচারগুলো আমড়াগুলো এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে রোদেতে শুকনো করতে হবে। পুরো আচারটা মাখিয়ে নিতে হবে। মশলাটা সব আমড়াগুলো দিয়ে দেব। আচারটা আমার পুরোটাই মাখানো হয়ে গেছে। এইবার আচারগুলোকে কিভাবে রোদে দেবো দেখুন। এরকম একটা একটা করে থালায় সাজিয়ে দিতে হবে। পুরো থালাটা সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সাজিয়ে দিতে হবে। চামচে করে দিতে হবে, হাত দিয়ে দিলে হবে না, ঠিক আছে? এইভাবে আচারটা রোদ। দেখুন থালায় সাজিয়ে নিয়েছি, 2টো থালায় হয়েছে আমার। আমি এবার রোদে নিয়ে যাব। দেখুন বন্ধুরা রোদে দিয়ে দিয়েছি আচার। একটা থালা, 2টো থালা রোদে দিয়ে দিয়েছি। এখানে এটা কিন্তু মিষ্টি আচারের জন্য আমি রোদে দিয়েছি, যাতে আমড়াটা শুকিয়ে যায়, ঠিক আছে? আর এইটা হলো মিষ্টি আচার। কার কার জিভে জল আসছে। আচারটা তৈরি হয়ে গেছে। এবার আমি আচারের মধ্যে তেল দিয়ে ডুবিয়ে রাখব। এই সর্ষের তেলের মধ্যে ডুবে থাকলে আচারটা অনেক দিন ভালো থাকবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন আরও একটা রেসিপির ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।